নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনার সাথে রয়েছে আমি অরিত্র। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক একদম হইচই হইরই কাণ্ড। কেন বলুন তো, এত হইচই কেন পড়লো? বলবো আপনাদের এই ভিডিওতে। ব্ল্যাক মিরর হ্যাকারদের একটি গোপন নথি লিক হতেই হইচই পড়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকে। রাশিয়ার তৈরি JUKMI র্যাডারে ধরা পড়েছে ভয়াবহ এক কারিগরি ত্রুটি। আর এই ত্রুটির জেরে ভারতের নৌবাহিনীর গর্ব MiG-29কে যুদ্ধবিমানগুলি এখন বড় সড় ঝুঁকির মুখে। কেন এই উদ্বেগ? এই তদন্ত থেকে জানা যাচ্ছে রাশিয়ান র্যাডারগুলি ভারতের গরম ও নোনতা আবহাওয়ায় সঠিকভাবে কাজ করছে না। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই র্যাডারগুলি বিকল হয়ে যাচ্ছে। ওই নথিতে আরও দাবি করা হয়েছে, রাশিয়ার দেওয়া প্রতিশ্রুতির চেয়ে ওই র্যাডার 40% কম কার্যকর। মাত্র 200 ঘন্টা ওড়ার পরই ভেঙে পড়ছে সিস্টেম। ফলে এই মুহূর্তে ভারতের নৌসেনার 40টি মিগ বিমানের মধ্যে মাত্র 30টিরও বেশি, প্রায় 60% অর্থাৎ 24টি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ভারতের আত্মনির্ভরতা বিপাকে পড়ে এবার দেশীয় প্রযুক্তির দিকেই ঝুঁকেছে ভারতীয় নৌসেনা। DRDOর তৈরি উত্তম MK2 ASA র্যাডার একে MiG-29 বসানোর তোড়জোড় শুরু হয়েছে। বেসরকারি সংস্থা ডেটা প্যাটার্নসের হক আই 900 র্যাডারও এই দৌড়ে রয়েছে। তবে এই বদল রাতারাতি কখনোই সম্ভব না। পরীক্ষা নিরীক্ষা সেরে নতুন র্যাডারবাহী মিগ আকাশে উঠতে সময় লেগে যেতে পারে প্রায় 2030 থেকে 31 সাল পর্যন্ত। আগামীতে তাহলে কি হবে যদি এই ধরনের রিপোর্ট সামনে আসে? নৌবাহিনীর শীর্ষ আধিকারিকদের মতে এটি কেবল প্রযুক্তিগত সমস্যা নয়, এটি একটি কৌশলগত দুর্বলতা। তার কারণ চীনের J-15 বা J-35 বিমানের মোকাবিলায় ভারতের এই যুদ্ধ বিমানগুলি যাতে কাগজের বাগ না হয়ে যায়, তাই 8,000 কোটি টাকার প্রজেক্ট 45A হাতে নেওয়া হয়েছে। রুশ প্রযুক্তির ওপর অতি নির্ভরতা যে বিপদের কারণ হতে পারে এই র্যাডার কাণ্ড তা আবারও প্রমাণ করে দিল। ভারতের আকাশ ও জলসীমা সুরক্ষিত রাখতে এখন দেশীয় প্রযুক্তি দিয়ে ভরসা বা দেশীয় প্রযুক্তি খুঁজছে দিল্লি তথা প্রতিরক্ষা মন্ত্রক।